হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে তো জামাই ষষ্ঠী। তো এবারের ষষ্ঠীটা কিন্তু পড়েছে শনিবারে। আর শনিবারে যারা নিরামিষ খাও, একদিকে ভাবছি তাদের খুব ভালো হয়েছে। কারণ শনিবার আর রবিবার দুদিন বেশ সুন্দর করে তারা কিন্তু একটা সিস্টেমে কিন্তু জামাই ষষ্ঠী পালন করতে পারবে। কেন বলছি, আমি নিজেও কিন্তু তাই করেছি। প্রত্যেক বছর কিছু না কিছু ভিডিও পোস্ট করি ষষ্ঠীতে। তো দেখো, এবারে আমি আজকে কোনো ভিডিও তেমন করতে পারিনি, কারণ আমি অনেকটা ব্যস্ত ছিলাম। আর এবার মনে হলো একটু অন্য ধরনের ভিডিও তোমাদের কাছে পোস্ট করব। তাই এই ভিডিওটা আমার করা। তো দেখো, যারা শনিবারে নিরামিষ খায় তাদের তো সকাল থেকে বেশ একটা সুন্দর করে সুজি, লুচি, ছোলার ডাল, আম, যারা কাঁঠাল খাও, এখন তো কেউ কাঁঠাল খেতে চায় না, কাঁঠাল, ফল মূল যা আছে সমস্ত কিছু বেশ সুন্দর করে একটা নিরামিষ আইটেম দুপুরে যে যেমন খেতে ভালোবাসো, 2-3 রকমের একটু নিরামিষ আইটেম হলো। ব্যাস, কালকে রবিবার, রবিবারের ছুটিতে এমনিতেও রবিবারে ছুটি থাকে অনেকের। তো কালকে রবিবারে আবার সুন্দর করে মাছ মাংস যে যেমন পারবে খেতে পারবে। আজকে আমার মেয়ের সাথে একটু আলোচনা করছিলাম, হঠাৎ কিছু কথা আমার মাথায় এলো। খুব মিস করছিলাম সেই দিনগুলোকে। তো মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমাদের আমার এই কথাগুলো অবশ্যই যাদের সাথে মিল আছে তাদের ভালো লাগবে আশা করি। ভিডিওটা তোমরা একটু ধৈর্য ধরে দেখো, হয়তো একটু বড় হতে পারে ভিডিওটা। তো আমরা যখন ছোট ছিলাম, খুব মিস করি এই দিনগুলো। তখনকার জামাই ষষ্ঠীগুলো না একটু অন্যরকম ছিল। তখন সকাল মানে সকাল থেকে কোনো ব্যাপার নয়, যারা দূর দূরান্ত থেকে আসতেন, মেয়ে জামাই যারা অনেক দূরে থাকতো, তারা তো একদিন দুদিন আগে, কেউ একদিন আগে কেউ দুদিন আগে এরকম চলে আসতো। আর বাড়িতে মানে 2-4 দিন ধরে আম কাঁঠালের গন্ধে মানে ময়ময় হয়ে যেত। আর বাড়িতে তখনকার সময় একান্নবর্তী পরিবার, বেশিরভাগই একান্নবর্তী পরিবার থাকতেন। আমাদের নিজেদেরই ছিল, বাবা, কাকা, জ্যাঠা এনারাই 3-4 ভাই থাকতেন। আর ছেলে মেয়েও এক একজনের 5 জন 7 জন করে থাকতো। আবার তাদেরও ছেলে মেয়ে, সমস্ত কিছু মিলিয়ে বাড়িটা একটা মানে একটা বেশ দারুণ ব্যাপার। সব চিল্লাচিল্লি, কেই মেই, সকাল থেকে একটা এনজয়, একটা আনন্দ আলাদা ধরনের। সবার সাথে এতদিন পরে দেখা, সব বোনেরা, সব দিদি বোন, শালা শালি, সমস্ত সবাই একসাথে। আর সকাল থেকে মা, জেঠি, মাসি, কাকি তারা রান্না বান্না মানে করেই যাচ্ছে। সকালে সেই স্নান করে উনানের কাছে গেছেন, আর কাঠের জালের রান্না হতো তখন। আর তখন মাংসের থেকে মানে এখন যেমন বেশি মাংস, মটন, মানে এই যে মটন, যে কোনো যারা যেটা ভালো খায়, কেউ মটন কেউ চিকেন, হয়তো অনেকে মটন খেতে ভালোবাসে না, তো তাদের তেমনভাবেই চলে। তো তখনকার সময় জামাইরা কিন্তু মিষ্টি, মিঠাই, আম কাঁঠাল, মিষ্টি, দুধ, মানে আম, দুধ, কাঁঠাল, মিষ্টি, দই, এই সমস্ত কিন্তু ভীষণ ভালো খেত। আর চলতেও তখন, আর ওটাই ছিল ষষ্ঠী, ওটাই ছিল জামাই ষষ্ঠী, তাই না? আর এখনকার সময় জামাইরা কতটা ডিফারেন্স সেই জায়গাটা। তবে একটা কথা বলবো, এখনকার শাশুড়িদের কিন্তু অনেক কাজ কমে গেছে, অনেক রেস্ট এখনকার শাশুড়িরা। তবে অনেকটা তাদের কাজ করতে হয় না, অনেকটা তারা সুবিধা পায়, যেটা এখনকার জামাইরা, তারা একটু মটন রান্না করলেই কিন্তু খুশি। তারা কোনো রকম একটু বেশ কষা কষা মটন, সাথে একটু ফ্রায়েড রাইস, না হলে একটু মটন বিরিয়ানি, না হলে একটু ফ্রায়েড রাইসের সাথে একটু চিলি চিকেন, যে যেমন, অনেকে যারা মটন খায় না একটু চিলি চিকেন, এরকম একটু বিকাল টাইমে একটু চাউমিন, একটু এগ রোল, একটু মোগলাই বা যে কোনো একটু ফাস্টফুড। এখনকার জামাইরা সাথে একটু থামস আপ, মানে কোল্ড ড্রিঙ্কস যে কোনো, ব্যাস, এই হলো এখনকার জামাইদের খাওয়া দাওয়া। তাই আমি ভাবছি যে সেই দিনগুলো আর ফিরে আসবে না। আমরা তখন অনেক ছোট, আমাদের দিদি জামাইবু সবাই আসতেন। আমি অনেকটাই ছোট তখন। তো এই যে নতুন, আর তখন জামাইরা ধুতি পরতো। ষষ্ঠী মানেই ধুতি পরে, একদম ধুতি পাঞ্জাবি পরে, একদম শাশুড়ি মাও জামাইয়ের দেওয়া নতুন শাড়ি, ঠিক আছে, কেউ পরে বসতেন ধান দুব্য দিয়ে জামাইকে বরণ করতে। কখনো জামাইও পরে বসতো, আবার কখনো হয়তো পড়া হতো না, তারা আগে পরে পড়তেন। তো সেটা তো দেয়া দেয়া নেওয়ার ব্যাপারটা ছিলেন। আর সাথে
মানে এই যে ফল ফুলারি ধূপ দ্বীপ জ্বালিয়ে ধান দুব্য দিয়ে তো একটা বিশাল ব্যাপার। চারিদিকে সব শালা শালি ছেলে মেয়ে বাচ্চারা, বাচ্চারা না থাকলে তো আসলে আনন্দটা যতটাই বাচ্চারা দুষ্টু হোক যাই হোক না কেন, তার মধ্যে থেকে যে একটা মজা, যে একটা আনন্দ, যে রান্না বান্না, রান্নার গন্ধ এত সুন্দর। আর তখনকার সময় কিন্তু পেঁয়াজ রসুনটা সমস্ত কিছু রান্নাতে, আমরা যখন এখন রান্না মানেই পেঁয়াজ রসুন সব কিছুতে দিই, তখন কিন্তু চলতো না। যে কোনো মাছের ঝোল আর জামাই ষষ্ঠী মানে বড় বড় মাছ, ভেটকি মাছ, কাতলা মাছ, চিতল মাছ, এই সমস্ত রান্না হতো। আর তার সাথে আর সেগুলো কি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একদম পেঁয়াজ রসুন ছাড়া কালিয়া, যেগুলো কালিয়া রান্না। লাস্টে তো আম দুধ কাঁঠাল আছেই। শুরুতে ঘি, এত সুন্দর ঘির, সেই ঘির যে গন্ধ, আহা, সেটা আর পাই না। একদম এতটুকু ঘি দিলেও ময়ময় হয়ে যেত। ঘির গন্ধ, বেগুন ভাজি, পটল ভাজি, সাথে একটা কিছু থাকতো ঘন্ট বা অন্য কিছু আইটেম, একটা ছোট মাছ, 2-3 রকমের বড় মাছ, মুড়ি ঘন্ট, এই যে খাওয়া দাওয়া। আর বাড়িতে ময় চোর ডাকাত, এই যে বিকাল হলে লুডো খেলা, চোর ডাকাত খেলা, যারা এই খেলাগুলো জানি না অনেকে জানো কি না, আমরা খেলতাম, যেটাকে তোমরা বলো চোর পুলিশ, অনেকে চোর পুলিশ বলে, অনেকে আমরা চোর ডাকাত বলতাম। সাথে লুডো ক্যারাম এই সমস্ত নিয়ে শালি নিয়ে জামাইবাবুরা বাড়িতে একদম মানে আম কাঁঠাল আর মিষ্টির গন্ধে ময়ময় হয়ে যেত। মিষ্টির তো গন্ধ থাকতো না, মানে চারিদিকে যে একটা মিষ্টির ছড়াছড়ি, আর গন্ধ থাকতো আম কাঁঠালের। এই যে বললাম না ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো সত্যিই এটা তোমাদের কার কার ছোটোবেলার সাথে মিল আছে অবশ্যই কমেন্ট করে জানিও। সেইগুলো আজকে মেয়েকে গল্প দিচ্ছিলাম, বলছিলাম দেখ আমরা যখন ছোট ছিলাম জামাই ষষ্ঠী মানে যেন একটা মানে আম কাঁঠাল মিষ্টি দই এই সমস্ত। আর এখনকার জামাইরা একটু মটন বিরিয়ানি, একটু রাইস, এইগুলো এরা ভালো খায়। তো এখনকার খাটাখাটনি আবার অন্যরকম। এখনকার শাশুড়ি মারা আবার একটু জামাই মেয়ে নিয়ে একটু ফটো তুলতে ব্যস্ত, তারা একটু ফটো তুলবে, তারা একটু ভিডিও করবে, এইসবে ব্যস্ত, একটু রিলস বানাবে। আর তখনকার শাশুড়ি মায়েরা, তখন তারা তো সিনেমাও তখন ছিল না, সিনেমায় যেতেন না তারা, সিনেমা অবশ্যই ছিল, তারা যেতেন না, বয়স্ক হলে তো যেতেনই না, অল্প বয়স হলেও তারা অনেকেই যেতেন না। এখনকার শাশুড়ি মায়েরা হলে তো আর একটা, তখন সিনেমার চল ছিল যে জামাই ষষ্ঠী সব শালা শালি নিয়ে একদম সিনেমায় যেতে হবে, কি বই চলছে, বাংলা ভালো বই, চলো বাঙালির সিনেমা বাংলা বই দেখে আসি কী চলছে, মানে ভীষণ একটা মজা। আর যদি বৃষ্টি হয়েছে তাহলে তো কথা নেই, বৃষ্টির মধ্যে একদম জমে যেত, সবাইকে নিয়ে সিনেমা দেখতে চলে যেতে হবে বিকাল হলে, এইভাবেই দিনগুলো কাটতো। এখন তো সিনেমা কেউ দেখে না, এখন শাশুড়ি মাও খাওয়া দাওয়া সমস্ত জামাই মেয়েরে খাই দাই দিয়ে কাজকর্ম সেরে লাস্টে ফোনটা নিয়ে একটু বসে একটু রেস্ট করবে। মেয়েও কিন্তু খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে নিয়ে ফোনটার দিকে তাকিয়েই রেস্ট করবে। আর জামাইও কিন্তু খাওয়া দাওয়া করে ওই ফোনটা নিয়ে বসেই একটু দেখবে। তো এখন যে যার মতো খাওয়া দাওয়ার শেষে ওই ফোন নিয়েই সবার রেস্ট, ঠিক আছে। তাই এখন এই ফোনের যুগ, সব কিছুই ফোন। তাই পুরনো দিনের কথাগুলো, ছোটোবেলার কথাগুলো মনে হলো তোমাদের সাথে সেই ফোনের মাধ্যমেই একটু শেয়ার করি, তাই করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা শেয়ার করো। এই ছোটোবেলার কথাগুলো যাদের সাথে মিল আছে অবশ্যই জানিও। আর ওই যে মুড়িঘণ্ট, যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হতো, সেটার যে গন্ধ, যে সেন্ট, সেই ডালটা যখন ভাজতো মুগ ডালটা, সেই যে গন্ধ, সেটা তো আর পাবো না, তাই না? তো আমাদের সেই ছোটোবেলাটা সত্যিই একটা অন্যরকম ছিল। ভালো থেকো সবাই। সবাই জামাই ষষ্ঠীতে কী কী আনন্দ করলে, কেমন এনজয় করলে অবশ্য জানিও। আমাদেরও কালকে সব কিছু হবে, আমরাও আজকে নিরামিষ, সকাল থেকে লুচি সুজি আম এগুলো। আর এখনকার জামাইরা কাঁঠাল খায় না, আমরা নিজেরাও খাই না। এখনকার শাশুড়ি মারাও ওই মটন কষা আর বিরিয়ানি খেতেই ভালোবাসে, তাই না, যেটা আমি নিজেও ভালোবাসি। তাই এসব বলে লাভ নেই, এগুলোই এখন চলছে, চলবে, সব কিছুরই পরিবর্তন হচ্ছে, আরও হবে। তো সবাই খুব ভালো থেকো, গুড নাইট।